আমরা তো অভিজ্ঞ, আমাদেরকে কোন আইনে, কোন বিচারে, কোন আদালতে আমাদেরকে বাধ্য হবে? আমাদের উপরে যে স্টিম রোলার যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা চালাতে চায় তাদের বিরুদ্ধে অবশ্যই ডিজিএফআই, এনএসআই এবং সিআইডি থেকে সকলকে নিয়োগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো আমাদের আপত্তি নাই। আমরা কষ্ট করছি, আমরা টিসিবির করোনাকালীন সময় থেকে শুরু করে ক্রান্তি লগ্ন থেকে 1 বছরে একটা বরাদ্দ পাইছি, সেই সময় থেকে আমরা টিকে আছি, আমরা ধরে রাখছি, আমরা টিসিবি থেকে সরে যাই নাই। আজ এখন এই সুদিন আসার সময় মাননীয় প্রধানমন্ত্রী যেখানে নতুন বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে বাংলাদেশে আসছে, সেখানে আমরা বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের উপরে যে স্টিম রোলার যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা চালাতে চায় তাদের বিরুদ্ধে অবশ্যই ডিজিএফআই, এনএসআই এবং সিআইডি থেকে সকলকে নিয়োগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। অবশ্যই তাদের বিরুদ্ধে তাদের অবৈধ লেনদেন আছে, অবশ্যই আছে। তা না হলে কোনো প্রতিষ্ঠান দেখি নাই এই বাংলাদেশ বুকিতে যে অভিজ্ঞদেরকে বাদ দেওয়া হয় না। কোনো কর্মকর্তা কর্মচারী কোনো অফিস আদালতে যান, অভিজ্ঞদেরকে রাইখা অনভিজ্ঞদেরকে বাদ দেওয়া হয়। আমরা তো অভিজ্ঞ, আমাদেরকে কোন আইনে, কোন বিচারে, কোন আদালতে আমাদেরকে বাদ দেওয়া হবে? আমরা তো অন্যায় করি নাই, কেন আমাদেরকে বাদ দেওয়া হবে? আমাদের অপরাধ কি? আমরা অবশ্যই আমরা নিশ্চিত যে টিসিবি কর্তৃপক্ষ যে কালো আইন তৈরি করছে, অন্যায় ছাড়া আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নাই। আমাদের কোনো দোষ, অন্যায় বাবদ কেউ আমাদের দোষ চাপাই দিতে পারে। আমাদের এই অন্যায়টা খুঁজে বের করার জন্য তো আমাদেরকে সুযোগ দিতে হবে। সেই সুযোগ অন্যায় যে নীতিমালা করছে সম্পূর্ণভাবে একঘেয়েমি, একতরফা অন্যায়। এই নীতিমালা আমরা মানি না, মানব না। আমরা 25 সাল এবং 26 সালে যারা নবায়নযোগ্য, যারা সঠিক, যারা ভালো, তাদেরকে অবশ্যই নবায়ন দেওয়া হোক। কি অপরাধ আমাদের অপরাধটা কি? আমাদের অপরাধ বাইর করেন। হ্যাঁ, একটা তকমা পাইছেন প্যাসিস্ট, এই প্যাসিস্ট দিয়ে এরকম পূর্বের সরকারও গোল খাইছে। আপনারাও যদি এরকম করেন তাহলে আপনাদেরকেও মানুষ গোল দিয়ে দিবে। আল্লাহ বলছে অন্যায় জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না। আমাদের উপরে অন্যায় করা হচ্ছে। আমাদের যদি অন্যায় থাকে তাদেরকে বাদ দেন, আর যারা অন্যায় করে নাই তাদেরকে অবশ্যই রাখতে হবে। এটা আমাদের ন্যায্য দাবি। যদি আল্লাহকে ভয় করেন তাহলে আমাদের উপর অন্যায় করবেন না, তাহলে আল্লাহ এই জুলুমকে সহ্য করবে না।